ক্লাস 8-এ দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার নাম্বার আরও বেশি করে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর ভূগোলের উত্তর আমেরিকা থেকে অতি গুরুত্বপূর্ণ টেক্সট বই ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব, যার উত্তর তোমরা স্ক্রিনে দেখতে পাবে। আর এই প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। তো চলো কী কী প্রশ্ন আমরা নিয়েছি সেগুলো আলোচনা করে নিই। আর তোমরা যারা আমাদের নোটস পারচেস করতে চাও, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজে দেওয়া আছে। তো চলো, উত্তর আমেরিকা মহাদেশ কত সালে আবিষ্কৃত হয়? পানামা যোজক কোন দুটি মহাদেশকে যুক্ত করেছে? পরের প্রশ্ন, উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গের নাম কি? উত্তর আমেরিকার প্রধান নদীর নাম কি? পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? একটি প্রাচীন ও একটি নবীন পর্বতমালার নাম লেখো। পরের প্রশ্ন, অ্যাপেলেশিয়ান ও রকি পর্বতের অবস্থান লেখো। সর্বাধিক গম উৎপাদক রাজ্য কোনটি? কোন হ্রদের তীরে পৃথিবী বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত? পরের প্রশ্ন, কাকে পৃথিবীর কসাইখানা বলা হয়? বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র ও মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রের নাম লেখো। পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র কোনটি? পৃথিবীর রবার রাজধানীর নাম কি? কাকে ডেয়ারি রাজ্য বলা হয়? উত্তর আমেরিকার একটি আগ্নেয়গিরির নাম লেখো। পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে? উত্তর আমেরিকার একটি বড় মরুভূমির নাম লেখো। পরের প্রশ্ন, কোন নদীতে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়? উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি? পৃথিবীর দীর্ঘতম গিরিখাতের নাম কি? কোন দেশ সর্বাধিক কাঠ উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে আছে? পরবর্তী প্রশ্ন, উত্তর আমেরিকার নাতিশীতোষ্ণ অঞ্চলে তৃণভূমি কী নামে পরিচিত? কোন নদী পঞ্চহ্রদকে যুক্ত করেছে? গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীতে গড়ে উঠেছে? পেইরি তৃণভূমিতে দুটি ঘাসের নাম লেখো যা পশু খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। 26-এর দাগের প্রশ্ন, কর্ডিলেরা শব্দের অর্থ কী? উত্তর আমেরিকার একটি ক্ষয়জাত একটি পর্বতের নাম লেখো। কোন অঞ্চল ভুট্টা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আছে? 29 দাগের প্রশ্ন, উত্তর আমেরিকার নাতিশীতোষ্ণ মরু অঞ্চলে একটি উল্লেখযোগ্য স্থানের নাম লেখো। 30-এর দাগে বিশ্বের দীর্ঘতম রেলপথের নাম কি যা এই মহাদেশে অবস্থিত? উত্তর আমেরিকার কোন শহরকে অটোমোবাইলের রাজধানী বলা হয়? উত্তর আমেরিকা ও এশিয়া মহাদেশের কোন প্রণালী পৃথক করেছে? পরের প্রশ্ন, গ্র্যান্ড ব্যাংক কেন বিখ্যাত? তো এই ছিল তোমাদের লাইন তুলে শর্ট কোশ্চেন। এবার 2 নম্বরের প্রশ্ন এই টপিক থেকে, পেইরি অঞ্চল সম্পর্কে লেখো অথবা পেইরি অঞ্চলের উপর একটা টিকা লেখো। অতি গুরুত্বপূর্ণ 2 নম্বর। কানাডিয়া সিল বলতে কী বোঝো এবং কানাডিয়া সিল অঞ্চলের উপর টিকা লেখো। পরের প্রশ্ন, পঞ্চহ্রদ কি? উত্তর আমেরিকার অর্থনীতিতে এর গুরুত্ব কী? খুব ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। গ্র্যান্ড ক্যানিয়ন কীভাবে সৃষ্টি হয়েছে অথবা টিকা লেখো গ্র্যান্ড ক্যানিয়ন, খুব খুব ভালো প্রশ্ন। লরেন্সীয় মালভূমি, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়ে এই প্রশ্নটা। শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয়, একদম টপ লেভেলের প্রশ্ন, আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা কী? ভালো প্রশ্ন। হ্রদ অঞ্চলে জলবায়ুর বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, সিলিকন ভ্যালি বিখ্যাত। শৈত্যপ্রবাহ ব্লিজার্ডস কি? এটা 2 নম্বরে আসে, খুবই ভালো প্রশ্ন, 2-1 দেয়। উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে পশুপালন ও দুগ্ধ শিল্পের উন্নতির কারণ লেখো, মাছের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, পরের প্রশ্ন, কানাডা পৃথিবীতে কাগজ বা কাষ্ঠ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কেন? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়ো। হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণ, এটাও টপ লেভেল প্রশ্ন, মানে এই কটা 5-এর মধ্যে একটা 5 আসবেই আসবে, এরকম একটা ব্যাপার, খুবই গুরুত্বপূর্ণ। উত্তর আমেরিকার জলবায়ুর ওপর ভূপ্রকৃতির প্রভাব। পিটসবার্গের লৌহ ইস্পাত শিল্প উন্নতির কারণগুলো লেখো। উত্তর আমেরিকার তুন্দা অরণ্য, ক্রান্তীয় অরণ্য, ভূমধ্যসাগর অরণ্যের অবস্থান 3টি করে বৈশিষ্ট্য। ভালো প্রশ্ন, 2 এবার 3-এও পাঠ করে দিতে পারে। হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলো আলোচনা করো, যেটা আগে আমরা দিয়েছি একবার। ওকে, এই হলো মানচিত্র সাজেশান। তো মানচিত্র সাজেশান প্রত্যেকটা টপিক আলাদা করে দেওয়া আছে। তো এই ছিল তোমাদের এই অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন এবং বড় প্রশ্ন। আশা করি তোমাদের প্রশ্নগুলো ভালো লেগেছে। তো তোমরা যারা যারা নোটস আমাদের থেকে পারচেস করতে চাও, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আশা করি তোমাদের কাছে ভিডিওটা গুরুত্বপূর্ণ লেগেছে, ইম্পর্টেন্স লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করে রাখো। ধন্যবাদ।